হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে অনুষ্ঠানটার ভিডিও নিয়ে সবার আগে বলো তোমরা কেমন আছো। সবসময় তো আমিই বলি যে আমি কেমন আছি। তো যাই হোক, আজকে রবিবার, তো সকালে যোগা ক্লাস ছিল। এত শরীরটা খারাপ লাগছিল। এই কদিন ধরে একাদশীতে উঠবট খেলাম, তারপরে তার আগের দিন উঠবট খেয়েছি। পেটে প্রচণ্ড যন্ত্রণা, শরীরটা ভালো লাগছিল না বলে আজকে যাইনি। সেই জন্য সকালবেলা আজকে আমি লুচি না করে আমাকে ফেনা ভাত করে দিয়েছে, সেটাই খেলাম। তো সেই ভোর 5টায় আমার ঘুম ভেঙে গেছে, তখন থেকেই জেগে ঘুমাতে পারিনি। তো 6টার মধ্যেও বিশ্বাস করবে না, যেখানে আমার 9টা নাগাদ উঠি, 10টা 10:30 বেজে যায় ঘরে কাজ সেরে গোপাল ধোপাল দিতে, যেখানে আজকে আমার 7টার মধ্যে ঘর পরিষ্কার করে ফ্রেশ হয়ে চান করে গোপাল দিই, সব কাজ শেষ। তো এইদিকে বাবার আজকে ছুটি, তো বাবা সকালবেলা ফেনা ভাত সবাই মিলে খেয়েছি। আর বাবা আজকে রুই মাছ এনেছে, কারণ বাবা বলে মাংস কারো খেতে ভালো লাগছে না, মানে আমার কি কারোরই ভালো লাগছে না খেতে। তো এখনও তো ঠিক করা হয়েছে সন্ধ্যাবেলা মোমো হবে বা রাতে মোমো হবে, যেটা মোমোটা খেয়ে শুয়ে পড়বো। তো টাইমটা চলেই এলো, বৃন্দাবন যাবার খুব মজা হবে। তো সবাই যাচ্ছে, মামা মামি, তারপরে মিনিমাম 2 মামা যাচ্ছে, 3 মামা যাচ্ছে, 2 দিদুন যাচ্ছে, তারপরে মামি যাচ্ছে, মামির মানে মা ভাই মেয়ে, তারপর আমি মা পিপি, অনেক মানে মিনিমাম 18-19-20 জন মিলে একসঙ্গে যাব। খুব মজা করব। সেই ব্লগ প্রতিদিন পাট করে শেয়ার করবো তোমাদের সাথে। আর এইদিকে তো সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজই হয়ে গেছে, দেখতে পাচ্ছ। গোপাল ঘুম থেকে উঠে গোপালকে আজকে কিশমিশ আর জল খেতে দিয়েছিলাম। তো গোপালে একদম সব খাবার শেষ হয়ে গেছিলো বলে ঠাম্মি সব খাবারও কিনে এনে দিয়েছে, যেমন দুধ, বিস্কুট, তারপরে কাজু কিশমিশ এরকম। তো চলো আজকে ব্লগ শেয়ার করছি, কেমন লাগছে অবশ্যই জানাবে। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে সেটাও জানিও, ভিডিও কেমন লাগছে সেটাও জানিও। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও, এবং যদি কিছু ভুল ত্রুটি থাকে সেটা তো অবশ্যই কমেন্টে জানিও যে তোমার এটা ভুল হয়েছে, বা এটা যাই তোমরা আমাকে সম্বন্ধে ভাবো না কেন, দিদি বা বোন বা যাই ভাবো না কেন, সেভাবে বলে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও, কমেন্ট করো, সুন্দর একটা কমেন্ট করো, একটা শেয়ার সবার সাথে মধ্যে শেয়ার করে দিও। ইউটিউবে যারা দিচ্ছ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে দিও, যারা ফেসবুকে দিচ্ছ চ্যানেলটা ফলো করে দিয়ে পাশে থেকো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। আজকে রবিবারের ভিডিও। তো রবিবার মানে হচ্ছে সানডে ইজ ফান্ডে, তো সেইগুলোই সেরকমই মুহূর্ত কাটাবো আজকে। তো চলো আজকে ভিডিও কন্টিনিউ করি। সকাল থেকে করিনি, কারণ হচ্ছে আমার আর ভালো লাগছিল না সকাল থেকে করতে, শরীরটা একটু ভালো ছিল না। তো ভেবেছিলাম যোগা ক্লাসে যাবো, তার জন্য সব ঘরদোর পরিষ্কার করে ফ্রেশ হয়ে রান্না করে খেতে নিয়েছিলাম। তো সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি, তখন হয়তো দেখছি যে না, খুব পেটে যন্ত্রণা করছে, আমি যেতে পারবো না। ওখানে গিয়ে যদি হয় পেটে ব্যথা হয়, আমি যোগাও করতে পারবো না, পেটে ব্যথাও করবে, বাড়ি ফিরতে গেলে অসুবিধা হবে। ওই কারণে আমি তো যাইনি। তো সেই কারণে আজকে একটু এতক্ষণ তো ফ্রি ফায়ার খেলেছি শুধু। বিশ্বাস করবে না, ঘুম থেকে ওঠার পর থেকে শুধু ফ্রি ফায়ার খেলেছি, কাজও করেছি, খেয়েওছি, কিন্তু ফ্রি ফায়ার করেছি। তো এখন রিজুর খোঁজ চলছে, কারণ হচ্ছে রিজু এখন গেছে ফ্রি ফায়ার খেলতে কার বাড়িতে, আমি জিতুদের বাড়িতে বা অন্য কার বাড়িতে। তো ওটার বাবা মা আমি 3 জনে ডাকছি, আসছে না, দেখো সেই দৌড়ে এখন ঢুকছে। তো যাই হোক, তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। এখন দেখতে না, তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম বক করে তোমাদের মাথা খাওয়ার পর কিন্তু ভিডিও স্টার্ট করে দিয়েছি। আর সকাল থেকে তো সব কাজই হয়ে গেছে। বাবা যেটা সব আলনা থেকে জামা কাপড় বার করেছিল, আজকে নাকি যেগুলো পরবে না সেগুলো নাকি ফেলে দেবে, যেগুলো পরবে সেগুলো রাখবে। আজ কিছুগুলো ওপরে নিয়ে যাবে, কিছু কাচতে দেবে, তো সব বার করে সেগুলো সব ভাজ করে রাখতে হয়েছে। আর দেখতেই পাচ্ছ সকালবেলা গোপালকে আজকে কাজু কিশমিশ জল খেতে দিয়েছিলাম। আর ভিডিওতে গোপালের মুখ না দেখালে হয় বলো তো? গোপালের মুখ দেখালে তো মনও শান্তি হয়, সবই ভালো লাগে। তো এইদিকে দেখো ঠাম্মি কিন্তু গোপালের খাবার শেষে করেছিল বলে কাজু কিশমিশ, দুধ, বিস্কুট সব এনে যায়। দেখো রিজুর ফিঙ্গার স্লিপারটাও এখানে পড়ে, ওটা কতগুলো কেনে আর কোথায় হারিয়ে ফেলে যে ও নিজে বুঝতে পারে না, গুছিয়েও রাখতে পারে না। বাচ্চা না, যতই নিজেকে বড় ভাবুক না কেন। যাই হোক, আমার চুলের অবস্থা দেখতেই পাচ্ছ, একদম খ্যাস্টানি হয়ে গেছে। আর খ্যাস্টানি মানে হচ্ছে পুরো কাটা ভাব, উস্কো চুল হয়ে গেছিলো। তাই জন্য ভাবলাম যে তেলটা আছে সেই তেলটা আজকে ভালো করে হেয়ার ম্যাসাজ করে একটু শ্যাম্পু করা যাক। তো ভালো করে আমি দেখো চুলটায় ভালো করে তেলটা লাগিয়ে হেয়ারটা ভালো করে ম্যাসাজ করে নিয়েছি, শীতে ভালো করে ম্যাসাজ করে চুলটা টাইট করে খোপা করে নিয়েছি। তো এমন করে টাইট করবে না যাতে চুলটা একদম ফাঁকা হয়ে যায় সামনে, সেটা করিনি। তো দেখতেই পাচ্ছ আমার এখানে রোজমেরি ওয়াটারটা তেলটা শেষ হয়ে গেছে, তো এগুলো আজকে একটু রাইস ওয়াটার, একটু হেয়ার অয়েলটা বানাবো। তো সেটাই তোমাদের সাথে টিউটোরিয়ালটা শেয়ার করছি এই ভিডিওটাতে। তো তোমরা যদি ভিডিওটা পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে। ওপরে এসে দেখি রিজুকে মা খাওয়াচ্ছিল। তো যাই হোক, দেখতে পাচ্ছি কিছুটা মানে যে খাওয়ার চাল নাও সেই চাল নিয়ে নেবে। তো সেই চালটা খুবই উপকারী আমাদের চুলের জন্য।
তার মধ্যে আমি একটু জল ভরে নিয়েছি, যেমন কলের জলই হয় তেমনই ভরে নিয়েছি। এটার সারাটা রাত ভিজবে, কাল থেকে তোমরা রাতে শোয়ার আগে স্প্রে করে হেয়ারে স্প্রে করে ম্যাসেজ করে শুয়ে পড়বে। তো চুলটা বেঁধে দেখবে তোমাদের চুলে কিন্তু গ্রোথ বাড়বে আর চুলটা খুব ঘন হবে। আর তার সাথে চুলে হেয়ার অয়েলটা বানানোর সঙ্গে সঙ্গে দেখো এখানে আজকে চিংড়ি মাছ ভাজা হচ্ছে। এখানে দেখো রুই মাছগুলোকে ভালো করে নুন হলুদে মেখে রেখেছে। আর তার সাথে দেখতে পাচ্ছি আমি তেলটা বানাবো বলে বাটিটা নিয়ে নিয়েছি। তো কিছুটা নিয়ে নিলাম নারকেল তেল। তো এখানে কোকোনাট অয়েল ইউজ করছি শালিমার। তো এখানে মেপে নিতে হবে যে কতটুকু লাগবে না লাগবে। তো এতটুকু নারকেল তেল নিয়েছে, বাকিটা আমি সর্ষের তেলে ভরে দেবো। তো দেখতে পাচ্ছি বাকিটা সর্ষের তেল ভরে নিয়েছি। নিয়ে আমি এক্সট্রা একটু তেল দিয়েছিলাম, কারণ হচ্ছে এই যে যখন ফুটবে না কিছুটা তেল দেবে এমনি এমনি কমে যাচ্ছে, ওই কারণে আমি কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি। আর এখানে একটা পেঁয়াজ গোটা ডুমো ডুমো করে কেটে দিয়ে দিলাম। তার সাথে আমি কী কী এভিডেন্স দিচ্ছি ভালো করে রেখে নাও তোমরা। তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু কোয়া রসুন। তো রসুনটা খুবই উপকারী আমাদের চুলের জন্য, পেঁয়াজটাও তাই। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে মেথি। মেথি তো জানোই কতটা ভালো আমাদের উপকারী চুলের জন্য, চুলের গ্রোথ বাড়াতে আর চুলটা শক্ত করতে সাহায্য করে। আর তার সাথে দিয়েছি হচ্ছে কালো জিরে। তো তোমার ভাবো না যে রান্না করছি, অবভিয়াসলি না তেল বানাচ্ছি। তার সাথে দিয়ে দিলাম হচ্ছে চা পাতা আর একটু 2-3টে তেজপাতা। তো যাই হোক এখানে সব দেওয়া কমপ্লিট। তোমরা যদি পারো তো কারি পাতাও অ্যাড করে দিও, কারণ এখানে কারি পাতা পাওয়া যায় না, সেই কারণে কারি পাতাতে আমি অ্যাড করতে পারিনি। তো চামচ দিয়ে আগে গরম করার আগে ভালো করে এগুলোকে সব এভিডেন্সগুলো ভালো করে মিক্সড করে দেওয়ার পর দেখো গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা যখন একদম গরম হয়ে যাবে, রসুন পেঁয়াজ সেদ্ধ হয়ে যাবে, একদম গলে যাবে হালকা হালকা, তখন কিন্তু এই জিনিসটা আমি নামিয়ে নেব। ততক্ষণ কিন্তু এটা আমি ভালো করে ফুটিয়ে নিয়ে জাল দিয়ে দেবো। তো এটা জাল দিয়ে দিতে তোমাদের একটা কথাই বলি, তো এই যে তেলটা যে আমি ইউজ করি সপ্তাহে মানে যেদিন শ্যাম্পু করি তার আগের দিন রাত্রেবেলা কিন্তু তেলটা ইউজ করে নেবে, খুব ভালো কাজ করে। রাত্রেবেলা চুলে তেলটা লাগিয়ে ভালো করে হেয়ারটা ম্যাসেজ করবে, কারণ ম্যাসেজ করলে কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশনটা ঠিক থাকে। তো ম্যাসেজ করে চুলটা বেঁধে রেখে শুয়ে পড়বে, পরের দিন কিন্তু শ্যাম্পু করে নেবে। তো যাই হোক এখন দেখতে পাচ্ছ মানে আগের মানে কালকে শ্যাম্পু মানে আজকে শ্যাম্পু করবো ঠিক ছিল না, তাই জন্য আমি দেখতেই মানে বুঝতে পারিনি যে আজকে আমি তেলটা করবো কি করবো না, সেই কারণেই। তো যাই হোক আমি আজকে সকালবেলায় তেলটা দিয়ে দিলাম চুলে, কারণ চুলটা খুবই উস্কো শুষ্কো হয়ে গেছে। দেখো কথা বলতে বলতে দেখো সব সেদ্ধ হয়ে গেছে, তেলটা কিন্তু আমি গ্যাস থেকে নামিয়েও নিয়েছি। তোমাদের জাস্ট দেখালাম যেভাবে ফুটলে একদম দেখবে ফেনা ফেনা টাইপের হয়ে যাবে, তো সেইভাবেই ইউজ করবে। আর এইটা খুবই উপকারী। এবার একটুখানি আমি তেলটা ঠান্ডা হতে দিচ্ছি। তো আমি একদম টেবিলের ওপর রেখে দিলাম, কারণ এটা ঠান্ডা হলেই আমি কিন্তু গ্লাসের মধ্যে ছেঁকে নেব। তো দেখতেই পাচ্ছ তেলটা কত মানে কালারটা কেমন হয়েছে বুঝতেই পারছো। মানে এই যে এভিডেন্সগুলো এতটাই খুব উপকারী চুলের জন্য যে তোমাদের কী বলবো, চুলের গোড়া মজবুত করে, চুলটা একদম উস্কো শুষ্কো থেকে একদম চুলটা ঠিকঠাক করে দেয়। তো দেখতে পাচ্ছ ছাঁকনির দ্বারা একদম গ্লাসে সব ছেঁকে নিয়েছি ভালো করে, নিয়ে দেখো বোতলে পুরে দিলাম। দেখতেই পাচ্ছ আমার তেল কিন্তু তৈরি। তো এই তেলটা কিন্তু এখন আমার 1 মাস মতন চলে যাবে, কারণ আমি সপ্তাহে 2 দিন করে শ্যাম্পু করি আর মাসে 4 দিন মানে হচ্ছে 4 দুগুনি 8 দিন, 8 দিনে আর আগের দিন রাত্রেবেলা ইউজ করে। প্রতিদিন তো তেল ইউজ করি না, প্রতিদিন রাইস ওয়াটার ইউজ করব। তো রাইস ওয়াটার দেখো আমার তৈরি হয়ে গেছে। তো আমার এইটা দুটো কিন্তু আমার তৈরি হয়ে গেছে, একটা সাদা একটা কালো, মানে ভাই বোন এরা। তো যাই হোক চুলের জন্য বাড়িতে এইভাবেই আমি হেয়ার কেয়ার করি, বেশি প্রোডাক্ট না কেনা থেকে বাড়িতে বানানো খুবই মানে ভালো বলে আমার মনে হয়। তো আজকে বাবা ছুটি বলে অনেক কিছু সব বাজার করে নিয়ে এসেছিলো। আর এইদিকে দেখো বাবা আমার মানে রিলস করছে আর তার সাথে ঘরটা মা পুচ্ছিল। তো যাই হোক এখন কিন্তু দেখো আমার কিন্তু শ্যাম্পু ট্যাম্পু করে চলে এসেছি, 4টে শ্যাম্পু দিয়ে ভালো করে সিল্ক শ্যাম্পু দিয়ে ইউজ করে নিয়ে শ্যাম্পু করে বেরিয়ে এসে দেখো বাসি জঙ্গ ধুয়ে মেলে দিলাম। নিয়ে দেখো ব্রাশিং কেস চলছে এখন, কারণ মুখটা খুব টক লাগছে, সকাল থেকে অনেক কিছু খাচ্ছিলাম, শরীরটা বলছিলাম না আজকে ভালো নেই, কম্পিউটার জন্য আজকে যোগা ক্লাসে যাইনি, ওই কারণে ব্রাশ করে নিচ্ছি এখন। তো ব্রাশ করার পর মুখ টুক ধুয়ে দেখো আমি এনে আমার ক্লিপটা, তারপর হেয়ার অয়েলটা আর রাইস ওয়াটারটা নিয়ে নিচে চলে এলাম। দেখে এসে মা দেখি পূজা দিদির সাথে গল্প করে, আর ভাইয়ের অবস্থা বুঝতেই পারছো কতটা মানে বদমাশ হয়েছে যে কী বলবো। আর এখন দেখতে পাচ্ছি 12টা বাজে। তো এই দেখো এ নিয়ে এখন যোগাব্যায়াম করছে, আমি যে চুকার যোগাব্যায়াম করিস না, আগে জানলা বন্ধ কর। তো আমি গোপালের জামা প্যান্টগুলো তুলে নিচ্ছি, কারণ এটা সকালেই মেলেছিলাম। তো এখনও তো সব শুকিয়েও গেছে, 2টো মাত্র প্যান্টটা ভিজেছিল। তো এইদিকে দেখো ঋতুর জিনিসগুলোটা গুছিয়ে রাখলাম। এদিকে গোপালের মানে কাজু কিশমিশটা কোটোয় ঢেলে নিয়েছি, দুধটা বিস্কুটটা সব কোটোয় ঢেলে নিলাম, প্লাস্টিকের ডাস্টবিনে ফেলে দিয়েছি, কারণ এগুলো সব ঢেলে নিলাম, কারণ আবার কখন ঢালবো তা নেই ঠিক। তো দেখতেই পাচ্ছ গোপালকে খেতে দেবো বলে থালা বাসন ধুয়ে নিয়েছি। তারপর চিড়েটাকে দিয়ে ভালো করে একবার ধুয়ে বা 3টে বাতাসা দিয়ে মেখে তার মধ্যে তুলসী পাতা দিয়ে দিয়েছি। তো গোপালকে খাবার চিড়ে প্রসাদ খাইয়ে জল খাইয়ে মুখ পুজি ধূপকাঠি দিয়ে আরতি করে প্রণাম করে গোপালের দুপুরে পুজো কমপ্লিট করেছি। আর এদিকে দেখো রিজু জিতু আর সবিনা মিলে এখন ফ্রি
ফায়ার খেলছে। তো যাই হোক আমার স্কিন কেয়ার তো করতে হবে। তো ফার্স্টে আমি ইউজ করে নিচ্ছি হচ্ছে আমার ফেভারিট সিরাম, অরেঞ্জ ফ্লেভারের ভিটামিন সি সিরাম। তো এই সিরামটা আমার খুব ভালো লাগে, জানি না এক্সপায়ার ডেটটা দেখতে হবে কারণ এটা অনেক দিন ধরেই ইউজ করছি, শেষই হয় না। এটা হবে এটা অরেঞ্জ কালারটা খুব সুন্দর, কেমন গন্ধটা সুন্দর। দেখো চুলটা নিয়ে একটু ঢং করতে তো খুব ভালোবাসি আমি। চুলটা জাস্ট আমি ভালো মানে কখনো চুলটা না এগো পেঁচো করে ঝাপটা দেবে না, হালকা হালকা করে মানে মাথাটা একদম পেছনে থাকলেও হালকা হালকা করে পুছে নেবে, না চুলটা না গোড়ায় আঘাত পড়ে এবং চুলের ডগাটা ফেটে যেতে থাকে। তো এখানে আমি স্টিক্সের সিরাম ইউজ করি না, তোমরা যে কোনো সিরাম ইউজ করে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ ভাইয়ের গলা চেন পড়েছে, মানে এত বড় পাড়া। তো আমার গলা চেনটা দেখেই যে ছোট্ট পাড়া। তো যাই হোক অবশ্যই দেখি বাবা চুলে হেয়ার কালার করে দিচ্ছিল আর ঠামি ফোন কাটছিল। তো যাই হোক এখন আমি কিন্তু চুলটা হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নেবো। তো চুলটা দেখো শুকিয়ে নিয়েছি, হালকা করে শুকিয়েছি কারণ বাকিটা আমি এমনি ফ্যানের তলেই শুকিয়ে যাবে। তো উপর থেকে ভালো করে শুকিয়ে নিলাম, দিয়ে চুলটা ভালো করে ব্রাশ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই এখানে দেখতে পাচ্ছ ঢং করা শেষ হয় না আমার। চলো রাতে এবার দুপুরে খাবারটা খাই নিতে হবে। তো দুপুরের মধ্যে ছিল হচ্ছে ভাত, উচ্ছে আলু ভাজা আর রুই মাছ আলু দিয়ে ঝোল, কারণ আমার শরীরটা খুবই খারাপ। তেজে সকালবেলা ফেনা ভাত খেয়েছিলাম, এখন এগুলো বা হালকা পাতলা খাবার খেতে হবে। তো খাওয়ার পর আমি নিচে এসে একদম ঘুমিয়ে পড়েছিলাম, এত ঘুমাচ্ছিলাম যে কী বলবো। এখন 5:15 নাগাদ দেখে দিদি কল করেছে, দিদির সাথে কথা বলেই ঘুম থেকে উঠলাম। তো দেখতেই পাচ্ছ ঠাম্মি ওপরে চলে গেছে, ভাইও খেলতে চলে গেছে, আর এখানে দেখতে পাচ্ছ বিছানার অবস্থা। তো চলো বিছানাটা গুছাবো। আর ঘুম থেকে উঠে তো মুখটুক একটু ভালো লাগে না, ধরো জানলাটা একটু খুলে দিই কারণ বাইরে যা মানে গরম ঘরটা লাগছে আর প্রচণ্ড গরম পড়েছে আজকে, যেই তোমাদের কী বলবো। তো যাই হোক বিছানাটা দেখো চট করে গুছিয়ে নিলাম, দেখো বিছানা গুছিয়ে নিলাম। তো চলো মানে কি বলবো, আর এত যে গরম যে কী বলবো তোমাদেরকে। তো চলো একটু চুলটা আশ্রয় নিই, কারণ হচ্ছে চুলটা একবারে বেঁধে নেওয়া যাক। তো চুলটা খুব জটও পেকে গেছে আর আশ্রয় দিয়েছে। আজকে যেন শ্যাম্পুটা যেমন ভালো হয়েছে আর চুলটা অনেকটা মানে আগে থেকে পদের এসেছে। মানে দেখবে চুলটা নোংরা হলে বা চুলটা খুশকি হলে চুলটা কিন্তু প্রচণ্ড বাজে উস্কো হয়ে যায়, এবং গরমকালে মনে হয় 2-3 বার শ্যাম্পু করা উচিত সপ্তাহে। কারণ হচ্ছে মানে এত গরম যে এত ঘামছে, চুলের মধ্যে নোংরা বসে বাইরে বেরোলে তো আরও হয়। তো যাই হোক চুলটা পনি করে বেনি করে নিলাম, খোপা করে নিলাম, নিয়ে লাইট ফাইট অফ করে ওপরে চলে যাচ্ছি। ওপরে সে দেখি যে ঠামি চলে গেছে ওপরে, ঠামি এখানে বসে ব্যায়াম করছে আর মা দেখো বসে রয়েছিল। তো যাই হোক অবশ্যই আগে মুখটা ধুইনি, কারণ ঘুম থেকে ওটা মুখটা ধোয়ার সুযোগ পাইনি। তো মুখটা ধোয়ার পর দেখতে পাচ্ছ মা যে বৃন্দাবন যাবো বলে একটা ট্রলি বুক করেছিল, মানে ঠামিটা তো আমি নিয়ে যাবো, মা কি নিয়ে যাবে, সেই কারণে মা একটা মিডিয়াম সাইজের দেখো একটা ট্রলি বুক করেছিল, একটা বোনের জন্য করেছিল। বোনটাকে মানে এটা সবচেয়ে ভালো বলে আমার মনে হয়েছে। চলো এটা প্যাকিং করে রেখে দিল মা বলে এখন গোছাবো না, যেদিন বৃন্দাবন যাবে 2-3 দিন আগে এগুলো গুছিয়ে রাখবে। আর তো এটা কি বলো তো, এটা হচ্ছে কুলেখাড়া, সেটা প্রতিদিন ঠামি আমাকে আর রিজুকে এক গ্লাস করে খাওয়াবে আর ঠামি নিজেও খাবে। তো কুলেখাড়া নাকি খাওয়া খুব ভালো, তাই জন্য বাবা ভাবছেন কুলেখাড়া ভাতা থেকে তুলে নিয়ে আসে। তারপর তো জানো আমার বনবিটা গ্লুকন্ডি কত প্রিয়, তাই জন্য বিকালবেলা গ্লুকন্ডি গুলে 1 গ্লাস গ্লুকন্ডি খেয়ে নিলাম। আর এদিকে দেখো বোলতার বাসা দেখালাম তোমাদেরকে, বোলতার চাক এত বড় হয়ে গেছে, আর এত বোলতা যে কী বলবো। যদি বোলতার চাক ভাঙতে হয় তো 50টা বোলতা মানে আমাকে বা ভাইকে যাই করে কামড়াবে। তো যাই হোক কথা বলতে দেখো আজকে মা অনেক জামা কাপড় কেচেছিলো, ছাদে মেলা ছিল, সেগুলো আমি তুলে নিয়ে গিয়ে নিচে মা দিয়ে দিলাম সিঁড়িতে ফেলে। আর এদিকে দেখো সূর্যি মামা, এদিকে হলো চাঁদ মামা, মানে দুদিকে মানে দুজনের রাগারাগি হয়েছে, সেই কারণে দেখতে পাচ্ছ দুজনের দুদিকে দাঁড়িয়ে আছে, একদিকে কিন্তু নাই। ওরা মানে ঝগড়া করেছে। বললাম যে সূর্য মামা টাটা নিয়ে বলে আমি ভাবলাম যে একটু ঘুঘু পাখির সাথে একটু দেখা করে আসি। তো ঠাকুর করে এসে দেখি ঘুঘু পাখিটা আবার ডিম পেড়েছে, নিয়ে দেখি ম্যাডাম এখন ডিমটাকে আগলে বসে রয়েছে, দেখতেই পাচ্ছ। তো বলেছে থাক তুই আগলে বসে থাক, আমি নিচে যাই দেখি সিঁড়ির কাছে আমি এই জামা কাপড়গুলো ফেলেছিলাম সেগুলো কেউ তোলেও নিয়ে দেখো ঠাম্মি এখন রেডি হয়েছে ওপরে আসবে বলে, মানে পুজো দেবে বলে। তো আমি সব জামা কাপড়গুলো মানে সোফার মধ্যে রেখে দিয়ে নিয়ে ওপর নিচে চলে এলাম, কারণ গোপালকে দিতে হবে খেতে, কারণ গোপালকে সেই সকালবেলা ঘুম থেকে করেছি। তাই জন্য বারান্দা লাইট জ্বালিয়ে ঘরের লাইট জ্বালিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন আমাকে ড্রেসটা চেঞ্জ করতে হবে, তো বলো তো চলো এক চুটকিতে ড্রেসটা দেখো চেঞ্জ করে নিলাম, নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, কারণ হচ্ছে একদম পরিষ্কার নাইটি পরতে হবে। তো চলো এবার আমি কিন্তু এবার গোপালের কাজগুলো স্টার্ট করে দিই। তো দুপুরে জল দিয়ে গোপালের প্যান্টগুলো শুকিয়ে গেছিলো বলে দোনলায় রেখে দিলাম। তো গোপালকে দেখতেই পাচ্ছ সব দুপুরে খাবার রাখা ছিল। তো গোপালে দেখো ফুলগুলো তুলে নিয়ে মুখ হাত পা পুছিয়ে থালা গ্লাস ধুয়ে দিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছ আজকে খেতে দিয়েছি হচ্ছে চকলেট বিস্কুট আর মিছরি আর জল, তুলসী পাতা দিয়ে দিয়েছি আর ধূপকাঠি বার করে রেখেছি। তো গোপালকে খাবারটা খাইয়ে জল খাইয়ে মুখ পুছিয়ে ধূপকাঠি দিয়ে আরতি করে সন্ধ্যেবেলা পুজো কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি। তো আবার সকাল দুপুর সন্ধ্যেবেলা পুজো কমপ্লিট। তো এই নাইটিগুলো নিয়ে একটু ওপরে যেতে হবে, কারণ যেগুলো অনেক কটা ধুতে হবে। চলো ওপরে গিয়ে একটা পরিষ্কার নাইটি নিয়ে এলাম, সেই নাইটিটা চেঞ্জ করে এই নাইটিটা পরে নিলাম। তো এই নাইটিটা দেখেই তো, আর এই জামা কাপড়গুলো সকালবেলা কাচতে কেচে
দিয়েছিল মা, ওই জন্য এগুলো সব গুছিয়ে জায়গা মতো রেখে দিলাম। বেসিক্যালি বাবারই সব জামা কাপড় ছিল। আজ এই সন্ধ্যেবেলা মা দেখলো যে অনেক কটা আম, মানে মামা বাড়ি থেকে যা যা আম এনেছিল প্রচুর পেকে গেছে, সেগুলো বললাম মা এই আমগুলো কেটে না, আর দিয়ে মা মানে মতে যে আমগুলো এনেছে সেগুলো থাকেও, পরে কাটবে। তো মা সেই আমগুলোই কাটছিল নিয়ে। এখন ছোট্ট আমি, বাবা, মা, আমি মিলে সব আমটা খাওয়ার পর দেখি ছোট্ট ঠাম্মি ফোন করে বললো যে বোনাই ফুচকা খাবি, মানে যে হ্যাঁ খাবো নি। আমি মা আমাকে যে ফুচকা এনে দিল, তারপর আমি দেখো মা আমি সবাই মিলে ফুচকাটা ভাগ ভাগ করে খেয়ে নিলাম। তো খাওয়ার পর এখন তো খাওয়া শেষ সন্ধ্যেবেলা, তো গোপালকে তো খেতে দিতে হবে বলো তো। তো গোপালেরও তো খিদে পায়, তো গোপালকে রাতে খাওয়া দিতে হবে, কারণ এখন বেজে গেছে 8:10। তো তাড়াতাড়ি করে গোপালকে স্বয়ং না দিলে হবে বলো তো। তো চলো আগে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, হাত পাও ধুয়ে নিয়েছি, আর এবার গোপালকে চলো খেতে দেওয়া যাক। তো আগে মগের জলটাকে বাইরে ফেলে দিয়ে আসি, দাঁড়াও তো। তো মগের জলটা বাইরে ফেলে দিয়ে এলাম, কারণ হচ্ছে দেখো মগের মধ্যে এই জলটা রাখলে একদম দাগ পড়ে যায়, প্লাস গন্ধ হয়। তো বাসনগুলো বার করে নিয়েছি যেগুলো লাগবে রাত্রেবেলা। তো হাফ গ্লাস জল, 3 চামচ দুধ আর একটু নকুলদানা দিয়ে দিয়েছি এই কী বলে এগুলো কড়াইয়ের ওপর। এবার এটা জাল দিতে বসিয়ে দিলাম। তো যতক্ষণ দুধের সাথে গুঁড়ো দুধটা না মিশছে ততক্ষণ নাড়তে হবে। কেন মিশাই বলো তো, কারণ হচ্ছে এই গুঁড়ো দুধটা নিজে থেকে মিশে ঠিকই, কিন্তু না সাইডে দাগ 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 হয়ে যায়, মানে কড়াইয়ের পাশে পাশে, সেই কারণে আমি আর করি না। তো দেখতেই পাচ্ছ গোপালের দুধটা একদম গরম করে নিচ্ছি। তো গোপালকে তো রাতে খাবারটা দিতে হবে, যতক্ষণ ফুটুক, একটুখানি ফুটুক। তো গোপালকে দেখো দুধটা গ্লাসে মনে ঢেলে দিয়েছি, আর দেখতেই পাচ্ছ দুধ আর জল দিয়ে দিয়েছি, আর তুলসী পাতা উপর থেকে দিয়ে গোপালকে কিন্তু রাতে খাবারটা দিয়ে দিলাম। তো চলো নাইটিটা চেঞ্জ করা হয়ে যাক। তো নাইটিটা দেখো চেঞ্জ করে নিয়েছি, আর সোনাদের একটু আদর করে আসি চলো। বাড়ি এসে দেখি 3 সোনা আমার এখানে দাঁড়িয়ে রয়েছে, 3 না 4 জন, মানে এই 3টে কুকুরের মা। 6টা কুকুর হয়েছিল, তার মধ্যে তো 2টো মারা গেছে, আর এই 3টে রয়েছে। একটা নাম হচ্ছে চিঙ্কি, মিঙ্কি, পিঙ্কি। তো দেখতেই পাচ্ছ গুলু গুলু গুলো এসেছে আমার কাছে, আর আমি ওকে আদর না করে থাকতে পারি বলো তো। আর যতই হোক আমার মিঠানি চলে গেছে, কিন্তু আমার খুব কষ্ট হয়, আর এদেরকেই আমি সেভাবে আদর করি, কি করবো বলো তো। আর ফ্র্যাঙ্কোকে মানে বৃষ্টি বাড়ি যেতাম, ফ্র্যাঙ্কোকে আদর করার জন্য, বৃষ্টিও চলে যাচ্ছে, এবার কি করে যাবো বলো তো ওদের বাড়িতে। তো জন্য এই রাস্তায় কুকুরগুলোকে খুব ভালোবাসি গো, সত্যি কথা বলতে খুব না ওটা, মানে মানে আমি বেরোলাম ওরা মারপিট করছে, জামা ধরে টানছে, পায়ের মধ্যে আদর শুশুরি দিচ্ছে, কি বলবো আর। তো যাই হোক এবার হাত পা ধুয়ে চলে এলাম, এবার নাইটিটা চেঞ্জ করে নিলাম, কারণ এখন বাজতে দেখো 9:10। তো চলো গোপালকে তো খেতে খাওয়া ঘুম পাড়াতে হবে, দেখতেই পাচ্ছ বিছানাটা তৈরি করে নিয়েছি। তো বালিশ ফালিশ করে মানে বিছানা ছেড়ে বিছানা করে নিয়েছি, আর এদিকে মশারি করে বার করে নিয়েছি। তো গোপালে দেখো প্রসাদটা সরিয়ে দিলাম, গোপালকে এবার ড্রেসটা চেঞ্জ করে দেবো। তো চলো গোপালের গয়নাগুলো খুলে বিছানায় রেখে দিলাম। তো চলো ওদেরকে জামা কাপড় ছাড়িয়ে গাত পা মানে জল খাই, গাত পা গুছিয়ে পাউডার দিয়ে দিয়েছি, আর ওদের বসার জায়গাটাও ঝেড়ে দিলাম। তো গোপালকে দেখো শুয়ে দিয়েছি, এবার মশারিটা টাঙিয়ে দিয়ে জল সাইডে জল দিয়ে দিয়েছি, আর গোপালকে ঘুম পাড়ানোর পর গোপালের প্রসাদটা সকালে দিয়েছিলাম যে দুধটা, সেটা সন্ধ্যাবেলা রাতে দুধটা সেটা খেয়ে নিলাম। খেয়েই নাইটিটা চেঞ্জ করে নিয়ে যে জানালাটা বন্ধ করি, কারণ খুব মশা ঢুকতে জানো তো। তো বিছানাটাও এক চুটকিতে বিছানাটা করে ফেললাম। তো চলো ওপরে গিয়ে খাওয়া যায়। তো এখানে দেখো পুতুলগুলো এখানে ফেলে রেখেছি, কারণ পুতুলগুলো না রাখলে পায়ের মধ্যে ধসে, আর পুতুল নোংরা হয়, ওই কারণে এই পুতুলগুলো নিচেই ফেলে রাখি। তো যাই হোক এখানে দেখো রিজু বসে আছে, ওপরে চলে এলাম। তো ওপরে এসে আমি একটুখানি ডিমে পোচ খাচ্ছি, কারণ আছে আমার আজকে তার আগে স্টমাক আর মেটে দিয়ে একটা তরকারি মানে কষা করেছিল, সেটার মধ্যে কিছুটা খেয়েছিলাম, আর বাটার দিয়ে খেয়ে ডিমটা খেয়ে নিলাম। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানে, ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর এখন তো টাটা, দেখার জন্য নতুন একটা ভিডিওতে। যারা যারা ইউটিউবে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে দিও, যারা যারা ফেসবুকে দেখছো চ্যানেলটা ফলো করে দিয়ে পাশে দেখো। আর সবাইকে জানিও যে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে, আর আমার গোপু শোনাতে তোমাদের কেমন লাগে, আর আমাকে কেমন লাগে অবশ্যই জানিও। আর সবাইকে জানাচ্ছি গুড নাইট, আর সবাইকে জানাচ্ছি রাধে রাধে, টাটা।